আমাদের কর্মসূচি ছিল বাটা কোম্পানির গেটের সামনে। বাটার যারা শ্রমিক আছে, এই বাটায় আগে 16,000 শ্রমিক কর্মচারী কাজ করত। এখন বাটায় এসে 884 জন শ্রমিক কর্মচারী কাজ করছে। কোথায় 16,000 ছিল আর কোথায় আজকে এসে 884 জন শ্রমিক কর্মচারী উপস্থিত হয়েছে বাটা কোম্পানি। এবং এর যে দোষ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা আমার পাশেই আজকে সভা করবার চেষ্টা করছে, কিন্তু লজ্জায় হোক বা ঘৃণায় হোক বা ভয়ে হোক তারা তাদের সভা বন্ধ করে দিয়েছে। কেননা বাটা কোম্পানির মানুষের কাছে তারা কৈফিয়ত দিতে পারবে না যে কেন 16,000 কর্মচারী আজকে 884 জনে এসে উপস্থিত হয়েছে। এবং যে বাটা কোম্পানিকে খুন করার চক্রান্ত ওই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করেছিল। যে আপনারা জানেন যে বাটা কোম্পানির 262 একর জমি মাত্র 12.5 কোটি টাকার মধ্যে দিয়ে বিক্রি করে দিয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তখন পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। পরবর্তীকালে তৃণমূল এসে সেই জুতোয় পা গলিয়ে বাটা কোম্পানিকে সর্বশান্ত করে দিয়েছে, সমস্ত জমিগুলোকে লুট করে দিয়েছে বাটা কোম্পানি। এবং বাটা কোম্পানির ভিতরের যে অবস্থা সৃষ্টি করেছে, লাস্ট ওদের ইউনিয়ন নির্বাচন ছিল, সেই ইউনিয়ন নির্বাচনও বাটা কোম্পানির শ্রমিকরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, লুট করে নিয়ে গায়ের জোরে নির্বাচনটা তারা দখল করে নিয়েছে। তার বিরুদ্ধেই বাটা কোম্পানির মানুষ যারা কর্মচারী আছে, আমার দৃঢ় বিশ্বাস তারা আগামী 29 তারিখে তার বিরুদ্ধেই রাজনীতি। মানুষ যেভাবে এগিয়ে আসছে, আমি আগেও বলেছি, এখনো যেভাবে মানুষ ঘরের ভিতর থেকে হাত নেড়ে ইশারা করছে, তাতে বাংলায় পরিবর্তন হচ্ছে, এটা একদম পরিষ্কার। আপনারা দেখেছেন যে 152টা সিটে নির্বাচন হয়ে গেছে। সেখানে নির্বাচনে ভোট পড়েছে কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে আর সারা ভারতবর্ষে কখনো 93%, 94%, 95%, 96% ভোট কখনো পড়েনি। কিন্তু এই বাংলায় নির্বাচনে এসআইআর হওয়ার পর মানুষ তার গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করেছে। এবং সরকার বিরোধী মানুষগুলো কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে যে বোতামটা পদ্ম ফুলের সেই বোতামটায় যে টিপেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। তাই ওদের নেতা অনুব্রত মণ্ডলকে বলতে হচ্ছে যে আমরা 12 থেকে 15টার বেশি সিট এই 152টা সিটের মধ্যে পাবো না। তাই ভারতীয় জনতা পার্টি সরকার গড়ার জন্য যে ম্যাজিক ফিগার দরকার, সেই ম্যাজিক ফিগারের গায়ের কাছে গিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি উপস্থিত হয়ে গেছে। আজকে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই মানুষ আরো বেশি করে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য এবং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে। 29 তারিখে সকাল বেলায় আপনি দেখবেন উৎসব হচ্ছে সারা বাংলায়। এই মহেশতলাতে উৎসব হবে, মানুষ গিয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে 2 নম্বর বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করবে, এই বিশ্বাস আমার আছে। মহেশতলার বাসীর কাছে প্রথম দিনে যে আবেদন করেছিলাম, শেষ দিনেও সেই আবেদন করব যে মহেশতলার জল নিকাশি ব্যবস্থা আমি জিতে আসার পর সর্বপ্রথম একটা সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থা গ্রহণ করে যাতে মহেশতলার মানুষ এই ব্যবস্থার মধ্যে দিয়ে সুযোগ সুবিধা পায়, তার ব্যবস্থা করা। কারণ আমার দৃঢ় বিশ্বাস বাংলায় পরিবর্তন হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতা দখল করছে, এটা একদম আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এবং তার সাথে সাথে বলবো, মহেশতলার মানুষ স্বাস্থ্য পরিষেবা পায় না, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা, কিন্তু সেই মানুষকে যাতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পায় তারও ব্যবস্থা আমি জিতে আসার পর আমার প্রথম এবং প্রধান কাজ হবে জল নিকাশি ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা মহেশতলার মানুষের কাছে পৌঁছে দেয়।